কিরে বাহানা, তুই বমি করছিস কেন? কই দেখি দেখি, কার সাথে শুয়ে এসেছিস? তোর পেটে তো বাচ্চা। মালকিন, আপনার ছেলে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস? সত্যি বলছি। এই তুই আর একটা কথা বলবি না। এই বাচ্চা নামিয়ে তারপর আমার বাড়িতে কাজে আসবি। যা, বেরিয়ে যা। কিরে বাহানা, তুই কাজের বাড়ি থেকে চলে এলি কেন? বাবা, আমাকে কিছু টাকা দেবে? ডাক্তার দেখাবো। কেন, কি হয়েছে মা তোর? দাও না বাবা। কি হয়েছে মা তোর? সত্যি করে বল, কি হয়েছে? চল আমার সাথে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? স্যার, আচ্ছা, ও তোমার কোথায় কোথায় হাত দিয়েছে? এখানে, এখানে? হ্যাঁ, প্রথমে ও এইভাবে হাতটা ধরেছিল আর আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে একটা দিয়েছিলাম। স্যার ওকে ক্ষমা করে দিন, ছোট মানুষ। এই বুড়ো, তোকে ভেতরে ঢুকে 2-4 গা দিলে তোর মেয়ে এমনি ঠিক হয়ে যাবে। অফিসার, আমি কিন্তু এমন জায়গায় নালিশ করবো আপনার চাকরিটাই থাকবে না। ভয় পেয়ে গেছি। তা বলি, নালিশ কোথায় জানাবি রে? সোশ্যাল মিডিয়া। না না, ওই অপরাধীকে ধরে আমি উচিত শিক্ষা দেবো। চলো। কামিনী দেবী, হ্যাঁ বলুন। আপনার ছেলে এই অসহায় মেয়েটার সাথে প্রতারণা করেছে, ওকে আমি অ্যারেস্ট করতে এসেছি। অফিসার, এসব ভিখারির মেয়েগুলো যা তার সাথে শুয়ে এসে একটা বড় লোক ছেলে থেকে তাকে ফাঁসিয়ে দেয়। সেটা মেডিকেল টেস্ট করলেই বোঝা যাবে। আপনার ছেলে অপরাধী না হলে আমি ছেড়ে দেবো। আপনাকে আমি চুক্তি করে নেবো, আপনি যান। সোশ্যাল মিডিয়া। না না, আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন। এই অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি। চলুন। দাঁড়ান দাঁড়ান, আমার মাকে নিয়ে যাবেন না। আরে এই তো আসামি, তোকেও নিয়ে যাবো, চল। আমি কোনো দোষ করিনি, বাহানা আমার বিবাহিত স্ত্রী। দিল। হ্যাঁ মা, টাকার অহংকারে তোমার তো মাটিতে পা পড়ে না, তাই আমি বাহানার কথা তোমাকে বলতে পারিনি। এটা কি সত্য মা? হ্যাঁ বাবা, সেটা তো আগে বলতে হতো। শাশুড়ি মার ভয়ে আমি বলিনি। আমার একমাত্র বৌমাকে কি আমি তাড়িয়ে দিতাম বাহানা? অফিসার, সারা শহর আলোয় আলোয় সাজিয়ে দিন। আমি আমার ছেলের বিয়ে আবার ধুমধাম করে দিতে চাই। কিন্তু আমার তো অত সামর্থ্য নেই দিদি। আপনি চিন্তা করছেন কেন? মানুষ তো মানুষের জন্য, আমি তো আছি। মানুষের জন্য। বাড়িতে কেউ আছেন? কে এরকম অভদ্রের মতো চেঁচাচ্ছ কেন? এখানে কলিং বেল আছে তো। উঠতে হবে না, নিচে নাও। কি হয়েছে বলো? আমার ছেলে ধনুক আপনার মেয়ে মৃগয়াকে ভালোবাসে। হ্যাঁ বাবা, ওই ছেলেটা আমাকে দেখলেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এই রামধলাই খেয়েছিস? আপনার ছেলেকে সাবধান করে দিন, ও কিন্তু বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছে। জান, আমি সব সহ্য করতে পারি, আমার মায়ের গায়ে কেউ হাত দিলে আমি সহ্য করি না। তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলিস? হ্যালো পুলিশ। পুলিশের ভয় দেখিয়ে আমাকে আটকাতে পারবে না, আমি মৃগয়াকে বিয়ে করবই। এই চল, আপনি চিন্তা করবেন না। একে ভিতরে ঢুকে এমন ধরাই দেবো, নিজের বাবার নামটা ভুলে যাবে। নিয়ে যান। ওকে ছেড়ে দিন। ময়মন বাবু, আমার ছেলেকে ছেড়ে দিতে বলুন। এই জন্যই বলে ওজন বুঝে ভোজন। আমার মায়ের গায়ে হাত দিলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। 3 বছর পর জেল থেকে ছাড়া পেলাম। কি, মৃগয়ার বিয়ে হয়ে গেছে? বশীকরণ মন্ত্র দিলে পরের বউ ছুটে চলে আসবে। তাই দিন বাবা। এই নে, তোকে তেল পড়া দিচ্ছি হাত পা। তেল তেলানি জলে ভাসে, তেল মাখলে জগৎ হাসে। তেল মেখে দরবারে দিলাম পা, মৃগয়া তুই ধনুকের হয়ে যা। এবার তেলটা তুই মুখে মেখে নে, দেখবি ও কাঁটা পালা ফাঁক করে তোর কাছে ছুটে আসবে। এই তুই কে রে? বেরো আমাদের ঘর থেকে। মৃগয়া, আমি তোমার স্বামী। আমি তোকে চিনি না, তুই আমার নাম ধরে ডাকবি না। শ্বশুর মশাই। এই মৃগয়া, কি হয়েছে রে? বাবা, আমি ধনুককে ছাড়া বাঁচবো না। মৃগয়া, ধনুক, ধনুক, আমি কাটাপালা ফাঁক করে ছুটে এসেছি তোমার কাছে। মৃগয়া, তুমি এসেছো? দিদি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন। আপনাকে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। আমাকে ক্ষমা করে দিন দিদি। আরে উঠুন উঠুন ময়মন বাবু, আমি তো কিছু বুঝতেই পারছি না। মৃগয়া, তুমি যে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরেছো, এটাই আমার বড় পাওয়া। তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ধনুক। মা, তোমার আঁচল দিয়ে আমার মুখটা মুছে দাও তো। স্বামী, আমি কোথায়? একে বলে বশীকরণ।